আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা যারা এই স্বাধীনতা আমাদের দিয়ে শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যেসব ভাইরা এই স্বাধীনতা এনে দিয়ে আহত হয়েছে, যারা হসপিটালে আজও চিকিৎসা নিচ্ছে, তাদের সুস্থতা কামনা করছে। মহান আল্লাহ তাআলা যাতে তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সামনে 25-এ ইন্টার পরীক্ষা দিবা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে দুইটা সৃজনশীল আসবে। কয়টা সৃজনশীল আসবে? দুইটা সৃজনশীল আসবে। আমি তোমাদের বলে দিচ্ছি যে এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এই যে মূলধনটা, এই অধ্যায়টা মূলত শেয়ারের অধ্যায়। শেয়ারের অধ্যায় মূলত শেয়ার, এটা হচ্ছে আমরা এটাকে সংক্ষেপে বলি হচ্ছে শেয়ার ইস্যু। ঠিক আছে? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন বলতে পারো শেয়ারটা কি? শেয়ার হচ্ছে এই যে যৌথ মূলধনী কোম্পানি আছে না, এই যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র 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 অংশ, এক একটা শেয়ার, এক একটা শেয়ার। আমি কি তোমাদের বুঝতে পারছি? অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো যে স্যার এই শেয়ার ইস্যুটা কি বা কেন আসলো? সহজ কথা বলে দিচ্ছি, যখন এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন দরকার হয়, অর্থাৎ যৌথ মূলধনী যখন তাদের মূলধন দরকার হয়, তাদের সেই মূলধন সরবরাহের জন্য তারা বাজারে তাদের নিয়োগপ্রাপ্ত অবলেখক, সেই নিয়োগপ্রাপ্ত অবলেখকের মাধ্যমে তারা বাজারে তাদের শেয়ারের কিছু অংশ জনসাধারণের উদ্দেশ্যে ছেড়ে দেয় বা ইস্যু করে। সেই শেয়ারগুলা আমরা পাবলিকরা কিনে কোম্পানির শেয়ার হোল্ডার হই। সেই শেয়ার হোল্ডার হওয়ার জন্য এই যৌথ মূলধনী কোম্পানি তারা মূলত তাদের মূলধন বৃদ্ধির জন্য শেয়ারটা বাজারে ছেড়ে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি একটু ভালো করে খেয়াল করো, এই শেয়ার ইস্যু অধ্যায় থেকে পরীক্ষায় কি কি আসে আমি তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করতে পারি। তবে একটু শেয়ারটা একটু বলে দিচ্ছি যে, ধরে নেই যে আলোচিত নাম আমাদের আবু সাইদ। হ্যাঁ, আবু সাইদ কোম্পানি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার নিয়ে ব্যবসা শুরু করে। আর কি, যাই হোক, যা কিছু করতে পারে, ব্যবসা শুরু করে। এই যে দেখো, আবু সাইদ কোম্পানি 100 টাকা মূল্যে তাদের শেয়ার হচ্ছে কত? 1 লাখ শেয়ার। এখন আমাদের এই কোম্পানি তাদের অনুমোদিত মূলধন, মানে তাদের ব্যবসা শুরুর মূলধন এই 100 গুণ 1 লক্ষ টাকা। তার মানে এখানে আমার আরো দুইটা শূন্য বাড়বে, তাহলে 100 দুইটা পার্সেন্ট, অর্থাৎ 10 কোটি টাকা। ঠিক আছে? এই হচ্ছে তাদের মূলধনটা। এখন একটু খেয়াল করো, এই যে মূলধনটা আছে না, এই মূলধনটা তাদের অনুমোদিত মূলধন। তাদের শেয়ার আছে 10 লক্ষ শেয়ার। এই 10 লক্ষ শেয়ার থেকে তারা বাজারে শেয়ার বিক্রির জন্য প্রজ্ঞাপন জারি করে বাজারে, অর্থাৎ মার্কেটে, শেয়ার বাজারে। সো ধরে নাও এখান থেকে তারা 80,000 শেয়ার বাজারে ইস্যু করছে। কত হাজার শেয়ার? 80,000 শেয়ার বাজারে কি করছে? ইস্যু করছে। এই 80,000 শেয়ারে তাদের প্রতিষ্ঠানের জন্য মূলধন। এখন এই শেয়ার ইস্যুর পদ্ধতি আছে। শেয়ার ইস্যুর পদ্ধতি তিনটা। কয়টা বলো তো? তিনটা।
আমি এটা পরে আসতেছি, তবে তোমাদের শেয়ার সম্পর্কে বলে দিলাম। এখন শেয়ার ইস্যুর পদ্ধতি হচ্ছে তিনটি। যেমন শেয়ার ইস্যু, কিভাবে কয়ভাবে শেয়ার ইস্যু করা হয়? এক নম্বরে সমহারে শেয়ার ইস্যু, দুই নম্বরে অধিহারে শেয়ার ইস্যু, তিন নম্বরে হচ্ছে অবহারে শেয়ার ইস্যু। এখন এটা খেয়াল করো, সমহারের সিস্টেম এক ধরনের জাবেদা হবে, অধিহার হলে সেটা পরে আসতেছি এক ধরনের জাবেদা হবে, এবং অবহার হলে এক ধরনের জাবেদা হবে। অধিহার মানে হচ্ছে বেশি মূল্যে শেয়ার বিক্রি, বেশি মূল্যে শেয়ার বিক্রি। আর অবহার মানে হচ্ছে কম মূল্যে শেয়ার বিক্রি, কম মূল্যে শেয়ার বিক্রি। বুঝতে পারছেন তোমাদের? অধিহার অবহার সম মানে কি? সমান, পোস্টে যা আছে তাই। অধিহার অবহার না থাকলে আমাদের সমান হারে শেয়ার বিক্রি করতে হবে। এখন অধিহারে আরো কিছু নাম আছে, যেমন প্রিমিয়ারে শেয়ার বিক্রি, প্রিমিয়ারে শেয়ার বিক্রি। এরপর হচ্ছে অবহার আরেকটা নাম হচ্ছে বাট্টায় শেয়ার বিক্রি, বাট্টায় শেয়ার বিক্রি, অথবা অনুহারে শেয়ার বিক্রি। এরকম অনেক নাম আছে, এটা ভালো করে ফোকাস করতে হবে, ঠিক আছে? ক নম্বরে কি কি আসে দেখো। ক নম্বরে আসে হচ্ছে এক নম্বরে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো, শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো, পরিমাণ নির্ণয় করতে বলে, অথবা শেয়ার অধিহারের শেয়ার সংখ্যা নির্ণয় করতে বলে সামটাইম। শেয়ার সংখ্যা কত, ঠিক আছে? এরপরে দুই নম্বরে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করতে বলে, অবহারের পরিমাণ নির্ণয় করতে বলে। অফকোর্স শেয়ার অবহারের সংখ্যাও তারা নির্ণয় করতে বলতে পারে ক নম্বরে, মনে রাখো সবসময়, ঠিক আছে? তিন নম্বরে এখানে পরীক্ষা আসে বিভিন্ন খরচ, বিভিন্ন খরচ, যেমন ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। এরপরে প্রাথমিক খরচ ইত্যাদি। এরকম যত খরচ আছে সবগুলোর পরিমাণ আমাদের কি করতে বলবো? তো নির্ণয় করতে বলে। অনেক সময় আবার বলে 4 নাম্বার আরেকটা টপিক, যে সংরক্ষিত মূলধন পরিমাণ কত, বা কতটুকু শেয়ার এখনো ইস্যু করা হয় নাই, এরকম অনেক পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, ঠিক আছে? সো এরপরে খ নাম্বারে কি কি আসে একটু খেয়াল করো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। খ নাম্বারে আসে হচ্ছে জাবেদা, খ নাম্বারে আসে হচ্ছে আমাদের জাবেদা। গ নাম্বারে আসে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে এর মাঝখানে তোমাদের একটা খতিয়ান করতে হয়, একটা খতিয়ান করতে হয়। ওই খতিয়ানের নাম হচ্ছে ব্যাংক হিসাব, ঠিক আছে? কারণ ব্যাংক হিসাবটা বের করতে হয় আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যে সম্পদ দেখাই চলতি সম্পদ, সেই চলতি সম্পদের উদ্ধৃত আমরা ব্যাংক হিসাবের মাধ্যমে নির্ণয় করি। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব জাবেদা এবং আর্থিক অবস্থার বিবরণীর নিয়মটা নিয়ে, সেগুলো আমার সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ জাবেদা
তিনটি পদ্ধতির জাবেদা, যেমন সমহার, অধিহার এবং কি বলতো অবহার। এই তিনটা পদ্ধতির যে জাবেদাগুলো হয় সেই জাবেদাগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা লিখেছি, দেখো যে এই যে কোম্পানি, এই যে কোম্পানির যে শেয়ার, এই কোম্পানির যে শেয়ার, এই শেয়ার তারা বাজারে অর্থাৎ শেয়ার বাজারে ইস্যু করে। সেখান থেকে শেয়ার হোল্ডাররা আবেদন করে, মানে হচ্ছে যারা শেয়ার কিনে তারা আবেদন করে। অফকোর্স মনে রাখবা, এই ধরনের যৌথ মূলধনী কোম্পানির লেনদেনগুলো হয় ব্যাংকে। শিক্ষার্থী বন্ধুরা একটু ফোকাস করে দিকে, এই ধরনের যৌথ মূলধনী কোম্পানির লেনদেন হয় ব্যাংকে। এই যে ব্যাংকে তারা কিন্তু আমরা যারা কোনো কোম্পানির শেয়ার কিনবো, যদি আমরা কোনো কোম্পানির শেয়ার কিনি তাহলে অবশ্যই আমরা আবেদন করবো কোথায় বলো তো? ব্যাংকে আবেদন করব। অবশ্যই মনে রাখবা, ব্যাংকে যদি আমরা আবেদন করি তাহলে অবশ্যই ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, মানে কোম্পানির ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন আমি তোমাদের বলে দিছিলাম যে ওই যে ধরে নাও 10 টাকা করে তারা 80,000 শেয়ার বাজারে, 10 টাকা করে 80,000, একটু ভালো করে খেয়াল করো, 10 টাকা করে 80,000 শেয়ার নিয়ে তারা ব্যবসা শুরু করে। কিন্তু তারা বাজারে শেয়ার ইস্যু করছে 60,000, তার বাজারে বিক্রি করছে কতটুকু? 60,000 শেয়ার। কয় টাকা করে? 10 টাকা করে। আমি কিন্তু সমহার বলতেছি। তাহলে এই যে 60,000 শেয়ার তার বাজারে ইস্যু করছে, কিন্তু কোম্পানি অনেক ভালো, কিন্তু বাজারে শেয়ার বিক্রি হয়েছে 80,000। এই যে অতিরিক্ত 20,000 শেয়ার বিক্রি হয়েছে, এই 20,000 শেয়ারের অতিরিক্ত শেয়ারের টাকাটা যারা আবেদন করছে শেয়ার তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে বলি যে তাহলে তারা আবেদন পাইছে 10 টাকা করে 80,000 শেয়ারের আবেদন পাইছে। ঠিক আছে, কথা বুঝতে পারছি কিনা বলতে হবে। এটা গুণ দিলে যে টাকা আসবে সেটা এখানে বসবে। এরপরে আসো, এই যে অতিরিক্ত আবেদনের 20,000 শেয়ার, অতিরিক্ত আবেদনের যে 20,000 শেয়ার, সেই 20,000 শেয়ার কিন্তু শেয়ার হোল্ডারকে ফেরত দিতে হবে। সেই ফেরতের জাবেদা আবার উল্টা, শেয়ার আবেদনের যে জাবেদা সেটা ফেরত দিলে তার উল্টো হয়ে যাবে। তখন জাবেদা হবে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সেটা আমি দেখো এখানে লিখে রেখেছি যে শেয়ার, আমি এই যে শেয়ার আবেদনের টাকাটা, এই টাকাটা আমি কি করব? প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে আমি বা প্রতিষ্ঠানের মূলধন হিসেবে কাউন্ট করব। সো তখন জাবেদা হবে কি? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব কেন ক্রেডিট হইছে? আর ওই যে আমি বাজারে শেয়ার ছাড়ছি 60,000, কিন্তু বাজারে বিক্রি হইছে কতটুকু শেয়ার? 80,000 শেয়ার বিক্রি হইছে। আর আমার 20,000 শেয়ার ফেরত দিতে হবে শেয়ার হোল্ডারদের, তাই এখানে ব্যাংক হিসাব আমাদের কি হইছে বলতো? ক্রেডিট হইছে। সো বেশি ক্রেডিট বন্ধু, একটু ভালো করে দেখো, আমি শেয়ার আবেদন পাইছি 10 টাকা করে 80,000 শেয়ার। ওকে, আমি যতটুকু শেয়ার ইস্যু করছি কোম্পানির কাছে ঠিক ততটুকুই কি বলতো? মূলধন। 10 টাকা করে 60,000 শেয়ার তার বাজারে যে সেল দিছে, এইটাই প্রতিষ্ঠানের মূলধন। এরপরে ফেরত যে দিছে ব্যাংকে ক্রেডিট হইছে, 20,000 শেয়ার ফেরত দিছে, 10 টাকা করে 20,000 শেয়ার কি করছে তারা ফেরত দিছে। সো আমি তোমাদের হিসাবটা কি বুঝাতে পারছি? শেয়ার ইস্যুর ব্যাংক মানে জাবেদার টাকাগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা এটা খুব ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? এরপরে শেয়ার ক্রয় বিক্রয় করতে হলে বিভিন্ন প্রকার খরচ হয়। কিরকম খরচ হয়? যেমন যিনি শেয়ার ইস্যু করে মানে অপলেখ, তাকে একটু কমিশন দিতে হয়, ব্যাংক কাজ করে ব্যাংক একটা চার্জ দিতে হয়। এছাড়া আনুষঙ্গিক আরো বিভিন্ন খরচ আছে, যেমন প্রাথমিক খরচ। আমি খরচগুলো আবার বলি, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ। এই খরচগুলো প্রতিষ্ঠানে হয়ে থাকে শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়ের জন্য। সো সেই খরচগুলো বা খরচসমূহ হবে ডেবিট এবং ব্যাংক হিসাব কি হবে বলতো? ক্রেডিট। এই হচ্ছে আমাদের সমহারের নিয়মের জাবেদা। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব অধিহারের জাবেদা। ভালো করে খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা, এই যে অধিহারের জাবেদাটা নরমালি আবেদন পর্যন্ত সেম থাকবে। শেয়ার মূলধন এসে এই জাবেদাটা চেঞ্জ হবে। শেয়ার মূলধন এসে জাবেদা কি হবে দেখো, যখন অধিহার হবে তখন শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। সো এই অধিকার কি সেটা আমি তোমাদের একটু বলে দেই। এখানে আমি লিখেছিলাম যে 10 টাকা করে তাদের কতটুকু শেয়ার? 80,000 শেয়ার তার বাজারে ছেড়ে দিচ্ছে। এখন এই 10 টাকা শেয়ারের দাম। অধিকার এই যে শেয়ারের যে দাম,
এই দামের উপর হয় 10% বৃদ্ধি করে বিক্রি করে, অথবা তারা বলে যায় 5 টাকা অধিহারে, অথবা তারা বলে যায় যে 1 টাকা অধিহারে, অর্থাৎ এরকম দামের উপরে যা যা কিছু হবে শেয়ার অবহার অধিহার সব হবে দামের উপরে, মনে থাকবে। এবং যত প্রকার খরচ হবে সবকিছু হবে ইস্যুকৃত শেয়ারের উপর, অর্থাৎ আমি যতটুকু শেয়ার ইস্যু করছি 60,000 তার উপর হবে। আশা করি কনসেপ্টটা ভালো করে বুঝতে পেরেছো যে অধিহার যখন হবে তখন আমাদের সিস্টেম এটা হবে। অফকোর্স অধিহার কি আমার প্রতিষ্ঠানের জন্য একটা সঞ্চিতি, মানে অতিরিক্ত টাকা যেটা মালিকানা শব্দ আমাদের বৃদ্ধি করে। সো এটা এর জন্য কি হবে বলতো, ক্রেডিট হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে শেয়ার অবহার। শেয়ার অবহার মানে কি কম দামে বিক্রি, এটা আমার জন্য লস। মানে এখানে শেয়ারের দাম ছিল 10 টাকা কিন্তু বাজারে শেয়ার বিক্রি হয়েছে 8 টাকায়, এই যে 2 টাকা এটা হচ্ছে কি বলতো শেয়ার অবহার, কম মূল্যে শেয়ার বিক্রি। অফকোর্স শেয়ার অবহারটা যেহেতু আমাদের প্রতিষ্ঠানের জন্য লস, এটা আমাদের জন্য অলিখিত সম্পদ বা অসমন্বয়কৃত খরচ, তার জন্য এই সম্পদটা ডেবিট হিসেবে আমরা দেখাই। যেমন শেয়ার অবহার যখন হবে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট এবং কি ব্যাংক হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অধ্যায়ের যে জাবেদাগুলো আছে সেগুলো তোমরা খুব ভালো করে নোট করে নিবা। এছাড়া আরো কিছু জাবেদা আছে সেটা আমি তোমাদের এখন লিখে দিব, একটু সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তিনটা জাবেদা, এই তিনটা জাবেদা তোমাদের নোট আকারে মনে রাখতে হবে। যেমন শেয়ারের মাধ্যমে স্থায়ী সম্পদ ক্রয়, তাহলে ওই স্থায়ী সম্পদ ডেবিট এবং শেয়ার মূলধন ক্রেডিট। ওই বলতে আমি যে কোনো সম্পদ কিনতে পারে শেয়ারের মাধ্যমে, জমি কিনতে পারে, দালান কিনতে পারে, স্থায়ী সম্পদ আসবাবপত্র, দালান, এরপর কম্পিউটার ইত্যাদি ইত্যাদি যা খুশি কিনতে পারে, ঠিক আছে। এরপরে ইস্যুকৃত শেয়ার যদি অবিকৃত থাকে, আমরা একজন অবলেখক নিয়োগ দেই প্রতিষ্ঠানে। অবলেখক বাজার যাচাই করে যে এবং এই মাসে বা এই বছরে তিনি 1 লক্ষ শেয়ার বাজারে ছাড়লে বিক্রি হবে। ঘটনাক্রমে বিক্রি হয়েছে 90,000 শেয়ার, কিন্তু 10,000 শেয়ার যে বিক্রি হয় না এটাই কিন্তু অবিকৃত শেয়ার। এই অবিকৃত শেয়ারটা অবলেখকের নিজের কিনতে হবে, অর্থাৎ এই দায় দায়িত্বটা তার মাথার উপর নিতে হবে। অবলেখক যদি শেয়ার কিনে তাহলে অবশ্যই জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন কি ক্রেডিট। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যদি স্থায়ী সম্পদ অধিহারে কিনে তাহলে অধিহারের জাবেদা দিতে হবে, স্থায়ী সম্পদ অবহারে কিনলে অবহারের জাবেদা দিতে হবে। এট দ্য সেম টাইম যদি অবলেখক মানে এই যে ইস্যুকৃত শেয়ার তিনি অবহার অধিহারে ছাড়ে তাহলে অধিহার অবহার সহ এই জাবেদাগুলো হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দায় গ্রহণের মাধ্যমে শেয়ার ইস্যু, এটা অবলেখকের কমিশন। মূলত এই দায় গ্রহণ বলে তোমরা একটু হেজিটেট করে যাবা, যেটা আসলে কি দায় গ্রহণের মাধ্যমে শেয়ার ইস্যু, এটাকে জাবেদা অবলেখকের কমিশন ডেবিট এবং ব্যাংক হিসাব কি বলতো ক্রেডিট। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর বাইরে এই অধ্যায় থেকে আর কোনো জাবেদা আসে না। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে শেষ টপিক, আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যৌথ মূলধনী কোম্পানির যে আর্থিক অবস্থার বিবরণী করা হয় সেই আর্থিক অবস্থার বিবরণীর বেসিকটা তোমাদের সাথে আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে রাখছি আর্থিক অবস্থার বিবরণী। এখানে আমাদের তোমরা জানোই এর আগে অর্থাৎ প্রথম পর্যায়ে করে এসেছে আর্থিক অবস্থার বিবরণীতে প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং মোট দায় মালিকানা সত্ত্ব দেখাতে হয়। সো তারই ধারাবাহিকতায় এখন আমরা লিখে রেখেছি সম্পদ সমূহ। সো যদি এই অঙ্কের মধ্যে কোনো স্থায়ী সম্পদ থাকে তাহলে ওই স্থায়ী সম্পদটা আমরা শুরুতে দেখাবো, ঠিক আছে। এরপরে চলতি সম্পদ মাথায় রাখবা ব্যাংক হিসাবে উদ্ধৃত, মানে আমরা এই যে জাবেদা করব সেই জাবেদা থেকে খতিয়ান করতে হবে ব্যাংক হিসাবে, যে উদ্ধৃত বের হবে সেটা আমরা এই আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। অবশ্যই যখন আমি অঙ্ক করব তখন তোমাদের এই ব্যাংক হিসাবে খতিয়ান বা উদ্ধৃত নির্ণয়টা দেখাবো, ঠিক আছে। একটা মূলত একটা খতিয়ান আর কিছু না। এরপরে অলিন সম্পদ বা অসমন্বয়কৃত সম্পদ, সেগুলো আমরা বা এটাকে খরচে বলা হয়, অসমন্বয়কৃত খরচ। আমি এটাকে অলিন সম্পদ হিসেবে দেখাতে পারি যে অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ এবং শেয়ার অবহার। আরো একটা আছে যদি দেখে আমরা যে প্রাথমিক খরচ যদি থাকে তাহলে সেটাও কি বলতো অলিন সম্পদ হিসেবে দেখাতে হবে। তাহলে আমাদের স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এবং কি অলিন সম্পদ যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে প্রতিষ্ঠানের মোট সম্পদ। সো এরপর আমি লিখেছি এখানে দেখো শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়। শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়, এখানে শুরুতে অনুমোদিত মূলধন, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যতটুকু শেয়ার নিয়ে যে কয় টাকা দামে যতটুকু শেয়ার নিয়ে ব্যবসা নিবন্ধন করে ওইটাই তাদের কি বলতো অনুমোদিত মূল্য। যেমন ধরো 100 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার নিয়ে ব্যবসা নিবন্ধিত হয়, এইটাই তাহলে অনুমোদিত মূল্য। আমরা দুটো দাগ দিয়ে দিব।
এরপর আমরা দুই লাইনে শেষ করে বলছি ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন। এই যতটুকু ইস্যু করছি, ততটুকু বিলি করছি, ততটুকু টাকা কি আদায় করছি, এইটাই প্রতিষ্ঠানের মূলধনের টাকা। এখন এই যে 1 লাখ শেয়ার থেকে আমি বাজারে ইস্যু করছি 80,000 শেয়ার, এইটাই কি এই প্রতিষ্ঠানের জন্য কি বলতো মূলধন। এরপরে সঞ্চিত উদ্ধৃত, এখানে আমাদের একটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে কি বলতো শেয়ার অধিকার। যদি পোস্টে অপরা অধিকারে শেয়ার হয় তাহলে অবশ্যই শেয়ার অধিকার টাকাটা কি সঞ্চিত উদ্ধৃতিতে আসবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং অবশ্যই যেহেতু আমাদের দেশটা এখন নতুনভাবে আমরা শুরু করেছি, অবশ্যই আমাদের সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। সবাই সামাজিক কাজে লেগে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।